আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, রাতে ঘুমানোর পূর্বে বিছানায় বসে যদি আল্লাহ তাআলার গুণবাচক দুইটা নাম আপনি 10 বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে ঘুমাতে পারেন, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বৃষ্টির মতো রিজিক অর্থ সম্পদ দান করবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা, মনের সকল তামান্নাগুলা পূরণ করে দিবেন। আপনার দুঃখ কষ্ট যন্ত্রণাগুলা দূর করে দিবেন। আপনার সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলা পূরণ করে দিবেন। কেউ যদি অসুস্থতার জন্য এই আমলটি করেন, আল্লাহ তাআলা এই পানির মাধ্যমে তাকে সুস্থতা দান করবেন। যারা পরীক্ষা দিতেছেন, পরীক্ষা খারাপ হয়েছে, পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ তাআলা A+ সহ ভালো ফলাফলের জন্য এই আমলটি খুবই কার্যকরী আমল। এবং আপনার ঘরের মধ্যে কেউ কুফরি কালাম করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, আল্লাহ তাআলার দুটি কুদরতি নাম, সিফাতি গুণবাচক সিফাতি নাম যা কোরআন মজিদের মধ্যে রয়েছে, আপনি এই দুইটা নাম যদি এই নিয়মে পাঠ করে এই পানির মধ্যে এই নিয়মে ফু দিতে পারেন এবং আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে থেকে সমস্ত রকম কুফরি কালাম দূর করে দিয়ে, অশান্তিগুলা দূর করে দিয়ে, ঝগড়া ফাসাদ দূর করে দিয়ে আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি ফিরিয়ে আনবেন। আল্লাহু আকবার। এই আমলটি খুবই কার্যকরী আমল। তাই আজকে একটু স্কিপ না করে সম্পূর্ণ আমলের ভিডিওটি দেখতে যদি পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, আপনার নসিব খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য তার কুদরতি দরজা, রহমতের দরজা, রিজিক এবং অর্থ সম্পদের দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, সম্পূর্ণ নিয়মটি হাতে কলমে ভেঙে ভেঙে দেখায় দেব। একজন ইনশাআল্লাহ তাআলা এমন নাই যে পারবেন না, কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে। তাই চলুন আমলটি কীভাবে করবেন জানায় দেব। তার আগে বলবো, এটা একটি ইসলামিক আমলের ক্লাস, কোরআন হাদিসের একটা ক্লাস, সাধারণ কোনো ভিডিও নয়। অন্য মানুষ পর্যন্ত আপনি যেই কোরআনের কথাগুলো শুনবেন, অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব। কিভাবে পৌঁছাইবেন দেখেন, এমন একটা লাইক চিহ্ন আছে, ওটা দিয়ে দিলে গরজ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে একবার যদি এই অনলাইন মাদ্রাসার এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলে চলে যাই। আমলের শুরুতে সর্বপ্রথম মাগরিবের পর বা ইশারের পরে আপনি যেই জায়গায় ঘুমাবেন ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বিছানাটা, যেন সেখানে কোনো নাপাকি না থাকে। তারপরে যখন ঘুমাবেন তখন যেন আপনার ওযু থাকে। ইশারের পরে, যদি ইশারের আগেই পারেন খাবার খেয়ে নেবেন এবং ইশারের পরে এই নামাজ পড়ে ঘুমানোর চেষ্টা করবেন। যদি না পারেন, কাজ যদি বেশি থাকে, তাহলে যখন ঘুমাবেন আগে এই আমলটি করার আগে ওযু করে নেবেন, কারণ ওযু অবস্থায় ওই আমলটা তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহু আকবার। ওযুর আগে অবশ্যই দুইটা দোয়া পড়বেন। একটি দোয়া বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বললাম বিতাড়িত শয়তানের থেকে বাঁচার জন্য, বিসমিল্লাহর দ্বারা খায়ের এবং বারাকার জন্য। নবীজি বলেন, যেই ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হয় না, ওই ওযুটা অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য ওযুর আগে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং ওযুর শেষে একটি আমল করবেন। এই আমলটা আজকের আমলের অংশ নয়, কিন্তু এই আমলের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা থাকবে। ওই 8টা দরজার থেকে তাকে ডাকতে থাকবে, অমুক ব্যক্তি, সে নারী হন পুরুষ হন, আমার দরজা দিয়া প্রবেশ করো, আমার দরজা দিয়া প্রবেশ করো। সেই কালেমাটা আমার সাথে এখন জবানে পড়বেন। সারা জীবনে একাকী পড়ছেন, আমল হইতে পারেন নাও হইতে পারে, কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু এই জায়গায় 10 জন নামাজির সাথে আল্লাহর ওলিও এই জায়গা আছে, মুস্তাজাবুদ দাওয়া বান্দাবান্দি আছে।
তাদের সাথে একজন আলেমের জবানের সাথে পাঠ করতে পেরেছেন, এটা অবশ্যই অবশ্যই কবুল হবে। দেখেন অনেকের মধ্যে অনেকে নামাজ পড়ে আশহাদু বলতে পারবো, আশহাদু আশহাদু হলে তো এখানে উচ্চারণই হবে না, বরং গুনাহগার হবেন আপনি। বলেন আমার সাথে জবানে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতটি পড়লেন, আল্লাহু আকবার। কিবলামুখী হয়ে দাঁড়াইয়া পশ্চিম দিকে আঙ্গুল দিয়া যদি সম্ভব হয় ইশারা করে এই কালেমা শাহাদাতটি পাঠ করবেন। তারপরে আপনি বসবেন, কিবলামুখী হয়ে বসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা আমল যা করা সহজ, কিন্তু আমলকারীর সংখ্যা হবে সবচেয়ে কম। সাহাবা একরাম বলেন, আল্লাহর রাসূল, আমল যদি সহজ হয় তাহলে আমলকারীর সংখ্যা কেন কম হবে? বললেন, তাদের নফস তাদের ভুলাইয়া দেবে, কারণ এই আমলের মধ্যে বেশি সওয়াব, বেশি নেকি। এর দ্বারা দুনিয়ার জিন্দেগি সহজ হয়ে যায়, আখিরাতের জিন্দেগিও সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। আমল দুইটা হইল, প্রত্যেক নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহ, 10 বার করে আলহামদুলিল্লাহ, 10 বার করে আল্লাহু আকবার। 10 বার কেন বললাম? 30 বার করে যদি পড়তে পারেন 10 বারেরও হাদিস আদায় হয়ে যাবে, 33 বারের হাদিস আদায় হয়ে যাবে। কিন্তু 33 বার পড়ার কথা তো দূরের কথা, আমি তো মসজিদের মধ্যে দেখি 3 ভাগের 2 ভাগ মানুষই না পড়ে বের হয়ে যায়। এই জন্য যাদের সময় নাই তারা 10 বার হাঁটতে হাঁটতেই পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। মসজিদ থেকে বের হয়ে মা বোনেরা 30 বার পড়তে পারলে 2টা হাদিসের উপরে আমল হয়ে যাবে। তো এই 10 বার করে পড়ার দ্বারা তার গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ, সেই সাগরের ফেনা পরিমাণ গুনাহ রাশিগুলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং রাতে ঘুমানোর সময় যদি কেউ 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে এবং 34 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহ রাশিগুলা শুধু ক্ষমা করবেন না, তার নেক হায়াত বাড়ায়া দিবেন, কুওয়াতি শক্তি বাড়ায়া দিবেন, শরীরের সমস্ত রোগ বিরোগগুলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়ায়া দিবেন। আল্লাহু আকবার। এই তাসবিহকে বলা হয় তাসবিহে ফাতিমি। আল্লাহু আকবার। সিয়াসাত্তার কিতাবে সহিহ সনদে হাসান হিসাবে এই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। এটা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল উপহার দিয়েছেন, যে একজন বাদী গোলাম চাইতে গেছিলেন যে আল্লাহর রাসূল আপনার কাছে অনেকগুলা গোলাম বাদী আসছে, কাজের লোক আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, ফাতিমার কাজ করতে কষ্ট হয়ে যায়, তাকে একটা গোলাম দিলে, একজন কাজের লোক দিলে ভালো হইতো। আল্লাহর রাসূল বলেন, আমি যদি কাজের লোক না দিয়া তার চাইতো উত্তম জিনিস দিয়া দে আলী, তাতে কি তুমি খুশি? আল্লাহর রাসূল তো রাসূল, আর তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, তিনি তো আলীই। তিনি বললেন অবশ্যই দিবেন, খুশি হয়ে গেলেন। বললেন ফাতেমাকে বলবে প্রতিদিন ঘুমানোর সময় 33 বার আপনার ওযু থাকুক না থাকুক প্রতিদিনই আমলটি করবেন। আর আজকে তো অবশ্যই করবেন। এই আমলটি করার আগে পানি, এরকম পানি নিয়ে নেবেন মগের মধ্যে, গ্লাসের মধ্যে, তারপরে আমলটি করবেন। আর এক একটা আমল শেষ হবে এক একটা ফু দিবেন এই গ্লাসের মধ্যে। তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পরে ঘুমাইতে বলবে। মা বোনদের পিরিয়ডকালীন সময়েও আপনি এই আমলটা পরে করে ঘুমাবেন ইনশাআল্লাহ তাআলা। কুওয়াতি শক্তি বাড়াইয়া দিবে, নেক হায়াত বাড়াইয়া দিবে। বললেন যে ও আলী, ফাতেমাকে আমলটা করে ঘুমাইতে বলবা, এর দ্বারা তার কাজের লোকের চাইতো তার বেশি উপকারে আসবে। আল্লাহু আকবার। তার মানে কি? এটা কি আখিরাতের জন্য? কাজের লোক কি আখিরাতের জন্য চাইছে?
তার মানে আল্লাহ তাআলা তার শক্তি বাড়াইয়া দিবেন। স্টপ করে মানুষ যে স্টক করে প্যারালাইসিস হয়ে যায়, বিছানায় পড়ে যায়, এর থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে, তার শক্তি বাড়াইয়া দিবে, রোগ বিরোগকে দূর করে দিবেন। আল্লাহু আকবার কাবীর, আল্লাহু আকবার। অতএব সর্বদা এই আমলটি করার চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগে। বা রাতে দেরি হয়ে গেছে, ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজ পড়তে পারবো কি, এখন যদি সুবহানাল্লাহ 33 বার পড়তে যাই কত সময় লাগবে। রাতে আপনি একজন নামাজি ব্যক্তি, আপনি কেন দেরি করেন রাতে ঘুমানোর সময়? প্রতিদিন নিয়ত করবেন আগে ঘুমাবো, না পারলে আজকে পারি না আগামীকাল ইনশাল্লাহ আগে ঘুমাবো। নবীজির অন্যতম সুন্নত ছিল, নবীজি এশার নামাজের পরে বিশেষ কোনো কাজ না থাকলে আর তিনি দেরি করতেন না, ঘুমাইয়া পড়তেন, আগে ঘুমাইতেন আগে উঠতেন। তাহাজ্জুদের সময় না উঠতে পারলে কি হয়েছে, আজানের পরে, ফজরের আজানের পরে বহু আমল দিয়েছি, ওই আমলগুলা পড়বেন, জীবনে সফল হয়ে যাবেন। আল্লাহু আকবার। আর তাহাজ্জুদের সময় করতে পারলে তো কথা নাই, আরও বেশি সফল। তাহাজ্জুদের সময় স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে ডাকতে থাকেন, কে আছো রিজিক চাইবে, কে আছো গুনাহগার, কে আছো অভাবী, আমার কাছে বলো, আমি তোমাদের গুনাহগুলা ক্ষমা করে দেব, অভাব অনটন দূর করে দেব, তোমাদের জন্য রিজিকের দরজা আমি খুলে দেব। তো আপনি রাতে ঘুমানোর সময় ওযু করে নেবেন, ওযু থাকলে ওযু করার প্রয়োজন নাই, ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বেন, তারপরে গ্লাসে পানি নিয়ে নেবেন, কেবলামুখী হয়ে বসে নেবেন, আগে বিছানাটা ঝাড়ু দিয়ে নেবেন, অর্থাৎ বিছানার যে ঝাড়ু আছে, বিছানার ঝাড়ু থাকে পরিষ্কার করার জন্য, ওটা বিছানা রাতে ঘুমানোর সময় বিছানা পরিষ্কার করে ঘুমানোর সুন্নত অনেকে জানে না। পরিষ্কার মানে কি, ঝাড়ু দিয়ে নেওয়া, বড় ময়লাগুলো দূর করে সরিয়ে দেওয়া। তারপরে কেবলামুখী হয়ে বসলেন, তারপরে আপনি ইস্তেগফার পড়বেন 3 বার। ওই 2টা আমল কেন দিলাম বললাম, ওই আমল 2টা খুবই জরুরি এবং দরকারি সর্বদা, এই জন্য আগে বললাম। আপনি ইস্তেগফার পড়বেন, এখন আমার সাথে বলবেন। এই জন্য আমাদের আমলগুলা যারা দেখেন সাথে সাথে এখন আমাদের সাথে জবানে পড়বেন, তারপর পরে করব, পরে যদি আপনাকে সুযোগ হয় করবেন, কিন্তু এখন করে নেবেন। এক একটা আশা, এক একটা তামান্না মনের মধ্যে নিয়ে নেবেন। আল্লাহু আকবার কাবীরা। সাথে সাথে এক গ্লাস এরকম পানি নিয়ে নেন, আমি ফু দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। যে কোনো সমস্যার ক্ষেত্রে ব্যবহার করবেন, আপনিও 1 ঢোক বা 2 ঢোক খেয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি বলেন, রাতে ঘুমানোর সময় এই 3 বার যদি ইস্তেগফারটি পাঠ করে, তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম বানাইয়া দেন। আল্লাহু আকবার কাবীরা। তারপরে দুরূদ শরীফটি পড়বেন আমার সাথে। দুরূদ শরীফটি এখন পড়েন, যে যে অবস্থা আছেন, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পানিটা নেন সামনে আমি ফু দিয়ে দিই আপনিও একটা ফু দিয়ে দেন 3 বার পড়বেন 3 বার পরে তারপরে পানির মধ্যে একবার ফু দিবেন দুরূদ শরীফ 3 বার পড়লে 3 × 10 = 30টা রহমত নাজিল হয় 30টা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন আখিরাতে 30 তবক পর্যন্ত সম্মান বাড়ায়া দেন 30টা রহমত নাজিল হওয়ার কারণ হইল এর অর্থ দাঁড়ায় 30টা বিপদ আপদ থেকে আসমানি বালা মুসিবত জমিনি বালা মুসিবত হাওয়াই বালা মুসিবত থেকে আপনার জান মাল পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি সকলকে আল্লাহ তাআলা রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বিপদ আপদ থেকে আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা মুসিবত থেকে সকলকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এই দুরূদের উসিলা আল্লাহু আকবার কবীরা ইস্তিগফার পাঠ করলেন দুরূদ শরীফ পাঠ করলেন আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতি নাম যাক নাম সূরা ইখলাসের মধ্যে আসার কারণে সূরা ইখলাস এত দামি হয়ে গেল যে 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একবার পাঠ করলে 10 সেপারা কোরআন তেলাওয়াতের সওয়াব 2 বার পাঠ করলে 20 সেপারা কোরআন তেলাওয়াতের সওয়াব 3 বার পাঠ করলে আল্লাহ তাআলা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামার মধ্যে দান করেন আল্লাহু আকবার কবীরা সেই নামটি আমার সাথে এখন 10 বার পাঠ করবেন তার আগে না পাঠ করব যেই নামের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে খাওয়ায়া পড়ায়া এই পর্যন্ত আনছেন যেই নামের গুণে সেই নামটি 10 বার আমার সাথে পাঠ করবেন আল্লাহু আকবার এখন বলেন তারপর নামের অর্থটা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ ইয়া রাজ্জাক না রানা জানা রাজ্জাক ইয়া আল্লাহ ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ আপনি কথা বলবেন না আমি অর্থটা বলে দেই এবং সাথে একটু ব্যাখ্যাও জানায়া দেব ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ হে মহান রিজিক দাতা মহান আল্লাহ রিজিক মানে শুধু খাওয়ার জিনিস নয় আপনার থাকার জায়গা ঘর বাড়ি আপনার ঋণ হয়ে আছেন অর্থাৎ রিজিক কম হয়ে গেছে আপনার রিজিক আটকা পড়ে আছে এখন আবেদন করতেছেন ইয়া রাজ্জাক হে মহান রিজিক দাতা আপনার মন বলতেছে যে কোন জায়গা আমার রিজিক বন্ধ হয়ে আছে মানুষ বন্ধ দিয়া রাখছে আপনি ওটাকে খুলে আমার রিজিকের রাস্তা প্রশস্ত করে দেন আমার অভাব অনটন দূর করে দেন কিতাবের মধ্যে আসছে একজন সন্তান সে ছেলে হোক মেয়ে হোক তার জন্য ভালো একজন পাত্র পাওয়া যাচ্ছে না এটাও তার রিজিকের অংশ একজন পাত্রী পাওয়া যাচ্ছে না পাত্র পাওয়া যাচ্ছে না এটাও তার রিজিকের অংশ অর্থাৎ বিবাহ শাদীও তার রিজিকের অংশ তাহলে মনে করেন কোন জিনিসটা আপনার যা যা প্রয়োজন সমস্ত রিজিকের অংশ 3 বার পাঠ করলেন এরকম 10 বার ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ আমি 5 বার পাঠ করলাম আপনি 10 বার পাঠ করে পানির মধ্যে একটা ফু দিবেন দ্বিতীয় হইল আমার সাথে বলেন ইয়া সমাদু সামানা সদ দিয়া সা হলে সিন দিয়া আর সদ দিয়ে জায়গায় ইয়া সমাদু ইয়া আল্লাহ ইয়া সমাদু ইয়া আল্লাহ হে অমুখাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী নয় যিনি স্বয়ং সম্পূর্ণ হে মহান আল্লাহ হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী মহান আল্লাহ তারকে অমুখাপেক্ষী করে তাকে প্রশংসা করলেন আর আপনাকে মুখাপেক্ষী বানিয়ে রাখবেন মানুষের অসম্ভব ইয়া সমাদু মনের মধ্যে এখন এই তামান্না নিয়ে আশা নিয়ে যে সমস্যা এই সমস্যাটা নিয়ে বলেন ইয়া সমাদু ইয়া আল্লাহ ইয়া সমাদু ইয়া আল্লাহ ইয়া সমাদু ইয়া আল্লাহ
ইয়া সমাদু ইয়া আল্লাহ। আপনি 10 বার পরে ফু দিবেন। তারপরে আবার 3 বার দুরূদ শরীফটা পড়বেন। নামাজের যে দুরূদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা শেষ পর্যন্ত, আল্লাহুম্মা বারিক আলা শেষ পর্যন্ত পরে একটা ফু দিয়ে তারপরে আপনি এখন মোনাজাত করবেন, মোনাজাত দোয়া করবেন। আমরাও এখন মোনাজাত করব। তাহলে এখন প্রশ্ন হইল, এই পানিটা আপনি তাহলে কি করবেন? এই পানিটা আপনি বোতল ভরে রেখে দিবেন এবং প্রতিদিন যে আমরা আমলের মধ্যে যখন ফু দিতে বলি, ওই পানিটা আমার সামনে ধরবেন। আপনার কানে যদি আওয়াজ পান, ওই পানির মধ্যে মনে করবেন ফু লাগছে, ওই পানিটা আপনি ব্যবহার করবেন সর্বক্ষেত্রে, সমস্ত অসুবিধার জন্য, বিপদ আপদের জন্য ঘরের মধ্যে ছিটাই দিতে পারবেন। যে কারো অসুস্থ হইলে তাকে খাওয়াই দিতে পারবেন, সকাল সন্ধ্যা খাওয়াবেন ইনশাআল্লাহ তাআলা। ইয়াকিন এবং বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধার সাথে যদি আমলটি অবশ্যই করতে হবে, কারণ কোরআনিক আমল এটা হেলায় ফেলায় হেসে খেলে যদি করেন তাহলে ইমান কিন্তু নষ্ট। কারো যদি এমন যদি হতেও পারে, না হতে পারে, তাদের জন্য এই আমল না, তাদের জন্য এই আমল না, বলে দিলাম। তো এখন আমরা মোনাজাত করব। মোনাজাতের আগে ছোট্ট কিন্তু পাওয়ারফুল দরুদ শরীফটি 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب كريم, আপনার দুটি গুণবাচক সিফাতি নাম, যেই নামের কারণে বান্দা বান্দীদেরকে আপনি রিজিক দিয়া থাকেন, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, যেই নামের কারণে সূরা ইখলাস দামি হয়ে গেল। একবার তেলাওয়াত করলে 10 সেপারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। ইয়া সমাদু ইয়া আল্লাহ, আপনার বান্দা বান্দিরা জবানে জবানে পাঠ করেছে আল্লাহ। আমলটি করবেন, নিয়মটি জেনেছে আল্লাহ। সকলকে আমলটি করার তৌফিক দান করে দেন। আমাদের সকল দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদেরকে আল্লাহ আমলের সাথে জিন্দেগি করার তৌফিক দান করে দেন। আপনি জানায়া দিয়েছেন নফিস সামাই রিজকুকুম, তোমরা জমিনে রিজিক তালাশ করো, অর্থ সম্পদ তালাশ করো। আমি জমিনে অর্থ সম্পদ রিজিক রাখি নাই, আমি অর্থ সম্পদ রিজিক রেখেছি আসমানে। আল্লাহ, আমরা এই নামের সাথে আসমানওয়ালা আপনার সাথে আমরা সম্পর্ক করতে চাই। আমলের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতারা আপনার সাথে সম্পর্ক করতে চায়। আল্লাহ, দুনিয়ার জমিনে আমাদেরকে হাসানা দান করেন, আখিরাতেও হাসানা দান করেন এবং আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহ, যা কিছু আমল করেছি, তওবা ইস্তেগফার পাঠ করেছি, নবীজির উপরে দরুদ পাঠ করেছি, নবীজির শেখানো দোয়া পাঠ করেছি, আপনার গুণবাচক সিফাতি নাম পাঠ করেছি। আল্লাহ, আমাদের সকল দর্শক শ্রোতাদের সকলের ভুল বেয়াদবি মাফ করে দিয়ে আমাদের সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সরদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ, জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আমাদের দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব দিয়ে যেখানে অন্ধকার কবরে, সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন। রব্বে কারিম, যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার ইচ্ছা করেছে, আল্লাহ সংকল্প করেছে, তাকে সে উদ্দেশ্যে আমলটি করার তৌফিক দান করে দেন। আমাদের সকলের জরুরত সমস্ত হাজতগুলা পূরণ করে দেন। যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না।
জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ আপনার রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। ও রব্বে কারীম, আমাদের মধ্যে আপনার যে বান্দা বান্দির দুই ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের ওসিলায়, সেই দুই ফোঁটা চোখের পানির ওসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন। এর দ্বারা অনেক ফায়দা আছে, অনেক উপকারিতা আছে। যারা আজকে আমাদের আমলের মধ্যে শরীক ছিলেন, যে যে উদ্দেশ্য করে এই আমলের ভিডিওটা দেখেছেন, আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যে আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমলের সাথে জড়িত ছিলেন, যুক্ত ছিলেন, দোয়ার মধ্যে মোনাজাতে শরীক ছিলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন আল্লাহ। সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। সকলের জবানে আমিন বলেন এবং কমেন্ট বক্সের মধ্যে যারা লিখতে পারেন আমিন লিখে দেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা কমেন্ট বক্সে আমিন লিখেছেন, ভিডিওতে একটা লাইক দিয়েছেন এবং আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করে আল্লাহ সকলকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে তারা ওই সোনার মক্কা মদিনা ফ্যামিলির সবাইকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।